বেশিরভাগ মানুষ জানেন যে সিগারেট খাওয়া ক্ষতিকারক, তাই না? প্যাকেটের গায়ে লেখা থাকে, ইভেন ছবিও দেওয়া থাকে। তা সত্ত্বেও কিন্তু যারা এটা খান তারা জেনে শুনেই খান। ডাক্তাররা দেখবেন তারা তো সবটাই জানেন যে কী থেকে কী হতে পারে, কিন্তু তাদের মধ্যেও অনেক ডাক্তার আছে যারা রেগুলার বেসিসে ধূমপান করেন, স্মোক করেন। নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা পড়ছি জেনোগার দ্বিতীয় চ্যাপ্টার। তা আজকের টপিক হচ্ছে যে আত্মচেতনা থেকে ব্রহ্মচেতনার দিকে যেতে অনেক অনেক বছর সময় লাগবে। অনেক বছর মানে অনেক কোটি কোটি বছর লাগবে। কিন্তু কেন আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি না? কেন এত সময় লাগবে? এখানে দুটো কারণ দেখানো হয়েছে। এক তো আত্মচেতনার যে গঠন, মানে যে মেকানিজম আছে সেটা সম্পর্কে, সেটা খুব সহজ সরল ভাষায় কোনো জায়গায় লেখা নেই। কেউ কখনো এটা সহজ ভাষায় বুঝিয়ে বলেননি। যেমন দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিশিয়ে দিলে এক অণু জল হবে। এটা কেমিস্ট্রিতে এই ফর্মুলাটা রয়েছে, জলের ফর্মুলা। সেই রকমভাবে খুব সহজ ফর্মুলায় আত্মচেতনার গঠন সম্পর্কে কোথাওই নেই। আমাদের বেদান্ত বা পতঞ্জলির যোগসূত্র এগুলোতে আছে, কিন্তু থাকলে কি হবে, সেটা পুরনো যুগের ভাষা, সংস্কৃতে লেখা। তাই খুব গভীর যারা অনুসন্ধানকারী তারা ছাড়া এগুলো কেউই পড়বে না। কজন পড়ে আমাদের মধ্যে বলুন? আমাদের স্ক্রিপচার ধর্মগ্রন্থ কজন পড়ে? তো আর যারা পড়ে তারা অধিকাংশ বুঝতে পারে না যে সেখানে কি বলতে চাইছে। আর একটা বিষয় হচ্ছে যে যদি খুব সহজভাবে বলেও দেওয়া হয়, তবুও কিন্তু সবাই সেই পুরনো আমাদের মধ্যে যে আত্মচেতনার যে শক্তি আছে সেইটাকে ভেঙে নতুন এক প্রকারের চেতনা, ব্রহ্মাণ্ডীয় চেতনায় নিজেদেরকে অভ্যস্ত করতে বা সেই দিকে যেতে পারবে না। এটা কাউকে দোষ দেওয়া হচ্ছে না। এটা আসলে এমনভাবে বুঝতে পারেন যে পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই শক্তিকে ভেঙে কেউ যদি ওপর দিকে, মানুষ যখন পাহাড়ে বেড়াতে যায়, যত ওপর দিকে ওঠে তত তাদের কিন্তু শরীর সেটা মেনে নিতে পারে না। অনেকে অসুস্থ হয়ে পড়ে, বমি করে, মাথা ঘুরে। যত ওপরে ওঠে তত শ্বাসকষ্ট হয়। বয়স্ক মানুষরা তো উঠতেই পারবেন না, তারা শ্বাস নিতে পারবেন না। আরও বেশি উপরে উঠলে অক্সিজেন ব্যবহার করতে হয়। তো আমাদের শরীর এক প্রকার সমতলের যে জীবনযাত্রা তাতে অভ্যস্ত। তাই এই পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি ভেঙে আমরা যত ওপরের শক্তির দিকে এগোতে থাকবো, শরীর মেনে নিতে পারবে না। বেশিরভাগ মানুষ জানেন যে সিগারেট খাওয়া ক্ষতিকারক, তাই না? প্যাকেটের গায়ে লেখা থাকে, ইভেন ছবিও দেওয়া থাকে। তা সত্ত্বেও কিন্তু যারা এটা খান তারা জেনে শুনেই খান। ডাক্তাররা দেখবেন তারা তো সবটাই জানেন যে কী থেকে কী হতে পারে, কিন্তু তাদের মধ্যেও অনেক ডাক্তার আছে যারা রেগুলার বেসিসে ধূমপান করেন, স্মোক করেন, কারণ তাদের শরীর অভ্যস্ত হয়ে গেছে ওটাতে। ওটা ভেঙে বেরোনোর জন্য যতটা মানসিক ক্ষমতার দরকার ততটা আমাদের মধ্যে নেই। এটা দোষের ব্যাপার নয়, কিন্তু এটাই সত্য, সেটা আগে বুঝতে হবে। এখন আমরা প্রথম অধ্যায়ে যেটা পড়েছি যে কোনো গভীর কোনো বিষয় নিয়ে আমরা যখন চিন্তন করতে বসি, মন কিন্তু বারবার হারিয়ে যায়, আসলে ডিস্টার্ব করে আমাদের। যেমন আমরা কাজ করতে অভ্যস্ত, কিন্তু যখন সব কিছু ছেড়ে দিয়ে একা গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসবো, বা কারোর থেকে আমরা যদি একা হয়ে যাই, তো সেই অবস্থাটা কিন্তু আমরা সবাই মেনে নিতে পারি না। মানে একা থাকতে পারি না, একা হলেই যেন মাথার মধ্যে একঝাঁক চিন্তা ভিড় করে আসে। যার জন্য যারা প্রথম দিকে মেডিটেশন করতে বসেন তাদের মাথার মধ্যে সবসময় চিন্তা ঘুরে বেড়ায়, তারা মন দিতে পারেন না, ফোকাস করতে পারেন না। এটাই আমাদের আত্মচেতনার স্বাভাবিক বৈশিষ্ট্য। এখন জেনোগা যেটা বলছে, যে জেনোগায় যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব সহজ এবং একদম সোজাসুজি। মানে এই প্র্যাকটিসগুলো যদি একটুখানিও করা হয় তার রেজাল্ট ইনস্ট্যান্ট বুঝতে পারবেন, দেখতে পারবেন যে
কি পরিবর্তন হচ্ছে। তো এইগুলো যদি বেশ কিছুদিন যাবৎ বা ফলো করা হয়, তাহলে আত্মচেতনার এই যে ঘেরাটোপ, এটা ভেঙে ব্রহ্মাণ্ডীয় চেতনার দিকে খুব ধীরে ধীরে এবং খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে। তার জন্য মানসিক শক্তির অবশ্যই দরকার এবং তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আজকের জন্য এটুকুই। নমস্কার।